This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো আপনাদের মন্ত্রীকে তোলা না দেওয়ায় পঞ্চায়েতে বিরোধী নেত্রীকেই বদল করার অভিযোগ। রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের এক সদস্যের। কি অভিযোগ আরো বিস্তারিত জানবো মালদা থেকে সহকর্মী শুভতোষ রয়েছেন টেলিফোন লাইনে। শুভতোষ। হ্যাঁ, দীপ মালদার হরিশ্চন্দ্রপুরের যে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের যে যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি সরাসরি এই অভিযোগ করছেন যে সেই এলাকার হরিশ্চন্দ্রপুর এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং তার ভাই জম্মুর রহমানের বিরুদ্ধে। একেবারে তিনি সরাসরি বলেছেন তিনি যেহেতু বিরোধী দলনেত্রী ছিলেন তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয় এবং এই সরিয়ে দেওয়ার পরেই তিনি বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলেছেন যে মন্ত্রী এবং তার ভাই তোলে এবং শুধু তাই নয় অন্যের জমি দখল করেছে, এমনকি মোটা অঙ্কের টাকা না দিলে পদ পাওয়া যায় না ইত্যাদি অভিযোগগুলো করেছেন। তিনি শুধু মুখে অভিযোগ করেননি, তিনি সার্বিকভাবে সেই অভিযোগ মন্ত্রী এবং তার মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন এবং এই নিয়ে ইতিমধ্যেই সরগরম তৃণমূলের অন্দরমহল এবং সেখানে এই নিয়ে বৈঠক করার চিন্তা ভাবনা করা হয়েছে। আমরা জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সির সঙ্গে কথা বলেছিলাম, তিনিও বিষয়টি জানেন এবং তিনি বলছেন যে পঞ্চায়েত সেই সদস্যের সঙ্গেও কথা বলবেন এবং বসবেন আলাদা করে, তার অভিযোগ শুনবেন, পাশাপাশি খতিয়ে দেখা হবে বিষয়টি। বেশ, অনেক ধন্যবাদ। রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অপব্যবহার করা হচ্ছে মন্ত্রীর ভাই জম্মুর রহমান, এদের কাছে টাকার ছাড়া কোনো গল্প নাই। এদের চাটুগিরি যদি আমার হাজব্যান্ড না করে আমাকে চেয়ার দিবে না, মোটা টাকা লাগবে। পঞ্চায়েত জিততে পারলো না, ব্লক জিততে পারলো, এরা শুধু টাকা ছাড়া কোনো কিছু বুঝে না, শুধু টাকা চাই। শুধু টাকা না দিলে এদের কোনো চেয়ার পাওয়া যাবে না। ভিডিওকে চাপ দিয়ে ফোন করে তারপরে কি চেঞ্জ করা হয়েছে। কারা চাপ দিয়েছে এইভাবে? কি হলো জম্মুর রহমান, পুলিশের নাম করে এরা টাকা খায়। হরিশ্চন্দ্রপুর বিধানসভাটাকে শেষ করে দিয়েছে। এরভাবে চললে পরে হরিশ্চন্দ্রপুর পুরো শেষ হয়ে যাবে। দলকে ভালোবাসি, মুখ্যমন্ত্রীর কাছে আমরা নালিশ জানাবো। জম্মুর রহমান কিছু জানে না, মেম্বাররা 11টা মেম্বার মিলেমিশে ওরা করেছে, কালকে আমাদেরকে জানিয়েছিল, আমরা এসব সম্বন্ধে কিছু জানি না। ওরা আমাদেরকে বললো যে আমাদের 11টা মেম্বার বলে এক জায়গায় আমরা আছি, আমাদের এখন আমরা ওটাকে পরিবর্তন করতে চাই, ওদের ভাই তোমাদের ইচ্ছা। ওর সাথে কোনো সম্পর্কই নাই। আসল কথা হচ্ছে যে আমরা দুজনকে ভালোবাসি, দুজনের আছি, কোনো অসুবিধা আমাদের নাই। এটা হরিশ্চন্দ্রপুরে একটা হলে একটা পুতুল নাচ হয় না, ও তো পুতুল নাচের মতো হয়ে গেছে। আমাদের ব্যাপার নাই, আমরা বললে যে পূজন হয়ে যাবে, পূজন বললে যে এই কি বলে তারিখ হয়ে যাবে, তারিখ হলে যে এই কি বলে দুর্জয় হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। মেম্বাররাই সবগুলো এই করছে, মেম্বাররাই। আমি খোঁজ নিব, আপনারা বলেছেন তো তাজমুল হোসেন ভালো লোক, অন্যরা ভালো লোক কিনা সেটা সার্টিফিকেট তো আপনার সবার সার্টিফিকেট দিতে পারবে না। তো তাজমুল হোসেন ভালো লোক, উনি যিনি বলেছেন তিনি কেন বলেছেন তার সাথে আমরা কথা বলছি। এরা যে কাজ করে সাধারণ মানুষের কাজ করুক বা যে কোনো কাজ করুক, এদের টাকার দরকার, শুধু টাকার বিনিময়ে কাজ করে। সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু হরিশ্চন্দ্রপুর নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে যারা নেতা মন্ত্রী আছে তারা সবাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এখন সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, তাদের দলেরই বহিঃপ্রকাশ করছে। তৃণমূলে পদ বিক্রয়, এটা তো সবাই বলে, এখন তৃণমূলই বলছে দল আমরা পদ বিক্রি করি। তো বলে তো হিসাব করেই দেওয়া আছে, 75-25-এর ভাগ একদম সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। সেটা থেকে বিচ্যুতি হলেই এ ধরনের চিঠি যাবে। তৃণমূল নিয়ে এখন আর কেউ ভাবনা চিন্তা করছে না, তৃণমূলের দিন শেষ। অর্জুন সিংয়ের বাড়ির সামনে অশান্তি নিয়ে এবার ফুটেজ বিতর্ক। পুরনো ফুটেজ দেখে তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর বিরুদ্ধে মামলা রুজু পুলিশের, এমনটাই দাবি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। পুরনো ফুটেজ হলে পুলিশ কিভাবে মামলা করলো, পাল্টা প্রশ্ন বিজেপি নেতা প্রিয়াঙ্কু বান্টের। একটা ফুটেজ, সেই ফুটেজটার উপরে অলরেডি কেস হয়েছে, নমিত সেই কেসের বেলও নিয়ে এসেছে। সেই কেসে সেই ফুটেজটাকে পাঠিয়ে এডিট করে থানায় পাঠানো হয়েছে, যার এগেনস্টে একটা সুমোটো কেস হয়েছে। বাট হ্যাঁ, সেদিনকার কোনো ফুটেজে
নমিত সিংকে পাওয়া যায়নি এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দিস ইজ অ্যান ওল্ড ফুটেজ। যদি কোথাও সত্যিকালে সেরকম কিছু দেখা যায়, যা ব্যবস্থা তাই হবে। তার এগেনস্টে কেস হচ্ছে, প্রশাসনের সাথে আছি। অর্জুনকে অ্যারেস্ট হতেই হবে। অর্জুনে সেদিনকের গণ্ডগোলটা অর্জুন পাকিয়েছে, গুলি লেগেছে এবং যার গুলি লেগেছে সে বলেছে সে গুলিটা অর্জুন মেরেছে। যদি পুরনো ফুটেজ আছে তাহলে পুলিশ কেন মামলা করলো? শুভমোটো মামলাটা কেন হয়েছে? পুলিশ কেন করেছে? পুলিশ তো নিজে থেকে সেই ভিডিওটা দেখেই তো শুভমোটো করেছে। পুলিশ নিজে এফআইআরে লিখেছে যে আমি এত নম্বর ক্যামেরায় 10:20 থেকে 10:30-এর মাঝখানে 26 তারিখে আমি ফুটেজটা দেখেছি, যার মধ্যে নমিত সিং এবং তেলুয়া দুজন তারা একটা পিস্টল নিয়ে কপটা টানছিল। অর্জুন সিংকে যাবার এবং আসার মধ্যে সময় লেগেছে সেই 3.5 মিনিটের ফুটেজ আমি প্রকাশ্যে লোকের সামনে নিয়ে এসেছি, যে সেখানে এনাদের পক্ষ থেকে কোনো রকমে কোনো আগ্নেয়াস্ত্র, কোনো গুলি চলেনি, কোনো বোমা চলেনি, কারো হাতে কোনো ইললিগাল কিছু ছিল না আইটেম। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। বেলেঘাটায় দাদার হাতেই খুন ভাই। রোহন মণ্ডল খুনের ঘটনায় গ্রেপ্তার দাদা অভিজিৎ মণ্ডল। ভাইকে খুনের ঘটনা স্বীকার করার পরেই গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত দাবি করেছে প্রথমে দাদাকে ফ্ল্যাট বিক্রির কথা বললেও পরে তা একা দালালকে বিক্রির সিদ্ধান্ত নেয় ভাই। সেই নিয়েই দুজনের মধ্যে বচসা। ধৃত অভিজিৎ মণ্ডলের দাবি, এরপর রোহন তাকে গালিগালাজ করে, তারপর ছুরি দিয়ে ভাইকে কুপিয়ে খুন করে দাদা। খুনের পর ম্যানহোলে রক্তমাখা ছুরি ফেলে পালায় সে। পুলিশ খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। আরও একটা ব্রেকিং নিউজ। পাটুলিতে বৃদ্ধা খুনে ধৃত তারই ছেলে। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল ছেলে অভিষেক মিত্র। বৃদ্ধাকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। টাকা পয়সা জনিত কারণেই মাকে খুন ছেলের। আর কি কি তদন্তে উঠে এলো জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, দেখো, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একেবারে যে জায়গা দেখেছিল সেখানে পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ হয়, পরবর্তীকালে ফরেনসিক করা হয় এবং ময়নাতদন্ত করা হয়, সেখানে খুনের বিষয়টা সামনে আসে। কিন্তু পুলিশের কাছে সন্দেহ আরো জোরালো হয় যে অভিষেক মিত্র তার ছেলে একেবারে নিরুদ্দেশ। আজকে কিন্তু পাটুলি থানাতে গ্রেপ্তার করেছে এবং যেটা গ্রেপ্তার করার পর একেবারে জিজ্ঞাসাবাদে যেটা উঠে এসছে যে আর্থিক সমস্যা ছিল এবং আর যে টাকা চাওয়া হচ্ছিল মায়ের থেকে, সেই মা টাকা দিচ্ছিল না, তাই ছেলে তার মাকে খুন করেছে, এমনটাই কিন্তু স্বীকার করেছে। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। পরে খবরে আসি। দিনহাটার টিএমসিপি নেতার হুঁশিয়ারির একদিন কাটতে না কাটতেই আক্রান্ত এসএফআই। তৃণমূলের বিরুদ্ধে 2 বাম ছাত্র নেতাকে মারধর করার অভিযোগ। প্রতিবাদে এসপি অফিস ঘেরাও এসএফআই এর। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সুমন কল্যাণ ভদ্র প্রতিনিধি রয়েছেন। সুমন, দেখো, আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল দিনহাটায় এবং সেইখানে এসএফআই এর নেতৃত্বরা ছিলেন, তাদেরই আয়োজনে ছিল সেই টুর্নামেন্ট। সেখানেই কিন্তু অভিযোগ যে তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক তারা এসএফআই এর নেতৃত্বের উপর হামলা করে এবং তারা আহত হন। পরবর্তীতে দিনহাটা হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই খবর যখন কোচবিহারে আসে তখন কোচবিহারের ছাত্র যুব যারা রয়েছেন বামের, তারা এসপি অফিস ঘেরাও করেছে। কিছুক্ষণ আগ পর্যন্ত এই ঘেরাও অবস্থান চলছে। একটাই দাবি, কারণ গতকালকে আমরা দেখেছিলাম যে দিনহাটাতে হঠাৎ করেই এসএফআই এর নেতাদেরকে কেলানো হবে বলে একটা উত্তেজক ভিডিও পোস্ট হয় এবং বিবৃতি দেন তৃণমূলের নেতা কর্মীরা। তারপর থেকেই কিন্তু উত্তেজনা বাড়ে। আজকে দিনহাটা এই ঘটনার পর এই মুহূর্তে কিন্তু এসপি অফিসের সামনে ঘেরা অবস্থান চলছে। বেশ সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। সিতাই ব্লকের পশ্চিম চামটা সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বচসায় জড়ান বাংলাদেশ এবং ভারতীয় নাগরিকরা। অভিযোগ, সীমান্তে জিরো লাইনে গিরিধারী নদীতে মাছ ধরছিল বাংলাদেশের এক বাসিন্দা। এপারের বাসিন্দারা প্রতিবাদ করলে তাদের উপর চড়া হয় বাংলাদেশিরা। দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিএসএফ এর 78 নম্বর ব্যাটালিয়ন এবং বিজিবির 15 নম্বর ব্যাটালিয়নের ফ্ল্যাগ মিটিংয়ে সমস্যার সমাধান হয়।